আমার নাম মোহাম্মদ মামুন আফরান। পাশ হয়েছে টব্বি 1 নং ওয়ার্ড। আর আমাদের পূর্বে যে 1 বছর আগে ঘর চুরি হয়েছিল, হ্যাঁ তাও শীতের মধ্যে আর কি। আম্মু আর আব্বু ছিল যে আপনার যে ইয়াতে নানুক বাসায় ছিল, সবাই আর কি বাসায় ছিল না। তো যে আপনার যে মেন গেটটা আছে না, মেন গেটটা আপনার যে টালা আছে না, টালাটা ভাঙছিল, ভাঙ্গিয়া তার ভিতরে ঢুকছিল। ঢুকিয়া তারপর দেওয়া যায় আমাদের বেশ বাণিজ্য টাকা ছিল 5 লাখ টাকার মতো নিয়ে গেছে, তারও স্বর্ণ অলঙ্কার সব কিছু নিয়ে গেছে 6 ভরির মতো। তারপর আপনার যা হেয়ার পর আবার হেয়ার 3-4 মাসের পরে আবার একটা চুরি হয়েছিল। তখন আমরা ব্যবসা বাণিজ্যতে খামারে ছিলাম। তখন আপনার যে ওই যে ভেন্টিলেটার আছে না, ভেন্টিলেটার আপনার যা ভাঙ্গিয়া তারপর যা যে হেদিকে ঢুকছিল। তো আমরা চোর টোর ফাইনি, কোনো কিছু এটা করি না, আমরা মেম্বার চেয়ারম্যানে জানাইছি চোর ফাইনি, এই জন্য আমরা বিচারও ফাইনি। তারপর যে আপনার এই বিগত যে পশু কালকে রাত্রে এই আমাদের আজ চুরি করে নিছে 10টা নিয়ে গেছে। তারপর যে টিন আছে, টিন ওদিকে আপনার যা টিন ছুড়িয়া ঘরের মধ্যে ঢুকছে। ঢোকানোর পরে আপনার যা খাবারের মধ্যে সবকিছু নিশা টিশা আর কি দিছিল। নিশা টিশা দেওয়ার পরে আপনার এই ঘরের মধ্যে সবকিছু নিশা দেওয়ার পরে আপনার যা এলোমেলো সবকিছু করে লাইছে। করার পরে হেরো গেট, আমাদের স্টলের গেট খোলা ছিল। খোলার পরে আপনার যে ওটার মধ্যে ঢুকছে, আমাদের সুকিসের মধ্যে আরো মানে টাকা টুকায় কি ছিল, বেশ বাণিজ্য টাকা ছিল, স্বর্ণ অলঙ্কার ছিল, ওগুলো সবকিছু নিয়ে গেছে ভাঙচুর করে। পরে আপনার যে 2 লাখ কত টাকা নিছে? পরে 2 লাখ 2.5 লাখ টাকার মতো নিছে কালকে। কারণ আমাদের হাঁসের টাকা আর কি আপনার আজকে ফাটামু, তো আজকে সকাল 10টার দিকে আর কি ফাটামু। তো কালকে রাত্রি যে চুরি করে নিয়ে গেছে। হাঁস ধরছেন? জি জি, হাঁস আমরা যে আমার আব্বু আর আম্মু যে আপনার যে ওই জের কাছে যে বিক্রি করছিল হাঁস, হ্যাঁ এদিকে গেছিল। পরে যে আপনার যে হাঁস শানছিল, আনার পরে নাম জিজ্ঞাসা করছে, পরে এই করে শান্তর কথা আর কি বলছিল, শান্তর কথা বলছিল। এলাকার কারো কাছে বিক্রি করছে, তার নাম কি? তার নাম হচ্ছে যে মোহাম্মদ হারিস ব্যাপারী। কোন বাড়ি? এটা হচ্ছে যে আপনার হারিস ব্যাপারী উপরে গলিছিনি ফোনার বাড়ি যে। স্থানীয় কারো কারো যে আপনারা বলছিলেন, স্থানীয় মেম্বার চেয়ারম্যান স্থানীয় বলতে আপনার অথবা গন্ধবান্ধব ব্যক্তি কাইচা 1 নং ওয়ার্ডের আপনার নিজাম সদগরে বলছিলাম আর কি। তারা জানাইছেন? উনি আইছিল, জি উনি আইসা দেখছিল, কি বলছিল যে আপনার যা ঠিক আছে, তাহলে চোর তো ধরতে পারে নাই, তাহলে এখন কি করবা। এটা আর কি সতর্কের ঘটনা। এই সময় আমরা আশটাস কোনো কিছুই পাইনি। পরে আমরা আসছিলাম যে 12টা 1টার দিকে। পাওয়ার পরে নিজাম কাকারা জানিস। তোমরা কি আইনের সহযোগিতা চাও? জি জি, আমরা এটা আইনের আহতে নিতেছি। তারপরে আরেকটু কথা আছে, বলো। আমরা এই যখন 10টা-11টা বাজে, তখন আমি এই জায়গায় আইছিলাম মতন, ওর মা আর ওর বোনে যে সমস্ত ব্যবহার করছে এগুলো মানে বলার মতো না। ওই আমার হুমকি দিতে আছে যে তুই যদি রাস্তায় যদি বাইরে আস, তাহলে তোরে ওইটা করবো সেটা করবো, জবাই করে দিমু, মানে ছুরি টুরি হয় মানে ইত্যাদি। বকেটের ফলাফলের লগে চলাফেরা করতে ওর লগে অনেক কিছু আছে আর কি। এই তো চাইনিজ কুরেল আছে, আরো বিভিন্ন মাছরাঙা আছে, আরো ছুরি টুরি ওর কাছে আছে। পরে এলাকার মানুষও সবাই আর কি জানে ওর কাছে এই কথাটা। ঠিক আছে। এই জন্য আকিল, আমার বাড়ি টকবি 3 নং ওয়ার্ড, আমার হালদার বাড়ি। আমি মামুনের ফ্রেন্ড। আমরা বলতে চাচ্ছি এটা যে ওরা যে এই কাজগুলো করতেছে, যাবে তো এই যে পিছনে চুরি চামাত, আজকে ওর ঘর করছে, কালকে আমার ঘর করবো, পরশুদিন মা বোন আছে সবারই, ঠিক আছে। এই যে নেশা করতেছে, এলাকার পোলাপানগুলো সব নষ্ট করে দিতেছে। আমরা আজকে ভালো না, কালকে আমরা ভালো হবো না, একজনের জন্য 10 জন খারাপ হবো। এর আমরা কঠিন বিচার চাই।